প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এই বছর অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমরা নিশ্চয়ই অবগত হয়েছে যে আগামী 8ই মে 2024 সালে অর্থাৎ বুধবার তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে। তোমাদের আমার চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল। আমি আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করো এবং রেজাল্ট পাওয়ার পর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট কেমন হলো। আমার পক্ষ থেকে তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইল। চলো আজকে শুরু করি যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে কিছু নম্বর বিভাজন পদ্ধতি, অর্থাৎ অনেকের মনেই সংশয় থেকে থাকে যে কত নম্বর পেলে আমি ফার্স্ট ডিভিশন পাবো, বা কত নম্বরই বা স্টার, বা সেকেন্ড ডিভিশনই বা কত। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, কোন ভিডিওর কোনো অংশ কাটবে না, এবং সুমিত টিউটোরিয়াল এই ইউটিউব চ্যানেলটির পাশে থেকো। তোমরা পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখো এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশনকে জারি করে রাখো। চলো আজকে তোমাদের আমি নম্বর পদ্ধতি বা গেট পদ্ধতি বা ডিভিশন পদ্ধতি নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করি। তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝে যাবে যে তোমরা নাম্বার পাওয়ার পর বুঝে যাবে যে আমি কোন ডিভিশন পেয়েছি, বা আমি স্টার পেয়েছি কিনা, বা আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি কিনা। সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটাকেও কাটবে না, পুরোটা দেখবে। দেখো এখানে আমি বুঝিয়েছি উচ্চ মাধ্যমিকের নম্বর পদ্ধতি, অর্থাৎ কেউ যদি 450 থেকে 500-র মধ্যে পাও, কেন তোমাদের বেস্ট অফ 5-এ পরীক্ষা হয়, অর্থাৎ 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্ট বেস্ট অফ 5-এ 500-তে পরীক্ষা হয়। সে 500-র মধ্যে যদি কেউ 450 থেকে 500-র মধ্যে পাও, সে ও গেট পাবে। অর্থাৎ ও বলতে শূন্য নয়, ও বলতে ও গেট, অর্থাৎ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, অর্থাৎ সে খুব ভালো রেজাল্ট করছে, সে হচ্ছে আউটস্ট্যান্ডিং রেজাল্ট তার। 450 থেকে 500-র মধ্যে যদি কেউ পাও, এর মধ্যে অনেকে প্লেসমেন্টও পায়। এবার দেখো যদি 400 থেকে 449-এর মধ্যে কেউ যদি নাম্বার পায়, তাহলে সে এ প্লাস অর্থাৎ স্টার, সে পাবে কি এ প্লাস অর্থাৎ স্টার। যদি 400 থেকে 449-এর মধ্যে নাম্বার পায় তাহলে সে এ প্লাস বা স্টার। পরে আসি 350 থেকে যদি কেউ 399-এর মধ্যে পায়, তাহলে তার রেজাল্ট খুব ভালো, অর্থাৎ এ অর্থাৎ ফার্স্ট ডিভিশন। তার রেজাল্ট এ অর্থাৎ ফার্স্ট ডিভিশনের থেকেও বেশি। হ্যাঁ, 350 থেকে 399 যদি মধ্যে কেউ পায় তাহলে তার রেজাল্ট খুব ভালো, অর্থাৎ এ গেট, অর্থাৎ ফার্স্ট ডিভিশনের থেকেও বেশি। আর যদি কেউ 300 থেকে 349-এর মধ্যে পায় তাহলে অর্থাৎ ভালো, অর্থাৎ বি প্লাস, সেও ফার্স্ট ডিভিশন পাবে। অর্থাৎ 350 থেকে 399-এর মধ্যে পেলে সে ফার্স্ট ডিভিশন থেকে বেশি, হাই ফার্স্ট ডিভিশন, তাকে বলা হয় হাই ফার্স্ট ডিভিশন। আর 300 থেকে 349-এর মধ্যে যদি তোমরা কেউ পাও তাহলে সে পাবে বি প্লাস, অর্থাৎ ফার্স্ট ডিভিশন পাবে। সে 300 থেকে 349-এর মধ্যে পেলে ফার্স্ট ডিভিশন। আর 250 থেকে 299-এর মধ্যে পেলে সে পাবে বি, অর্থাৎ সেকেন্ড ডিভিশন। 250 থেকে 299-এর মধ্যে পেলে সে পাবে বি, অর্থাৎ সেকেন্ড ডিভিশন। আর 150 থেকে 299-এর মধ্যে পেলে তার নর্মাল রেজাল্ট, অর্থাৎ সে কোনোরকম পাস করেছে। তাদের আরও বেশি করে খাটতে হবে, তাদের রেজাল্ট মনের মতো করে হবে না, তাদের আরও বেশি করে পড়াশোনা করতে হবে, তাদের রেজাল্টটা নর্মালি রেজাল্ট হবে 150 থেকে 299-এর মধ্যে পেলে। আর 150-এর কম যদি কেউ পাও, সে এই বছরের জন্য অকৃতকার্য বলে গণ্য হবে। আশা করি কেউই তা হবে না, সবাই ভালো রেজাল্ট করবে, সবার রেজাল্ট খুব আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হবে, খুব ভালো নাম্বার পাবে তোমরা। আমার পক্ষ থেকে তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইল। এবার আবার বলি, এবার 450 থেকে 500 মধ্যে পেলে তোমরা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, 400 থেকে 449 মধ্যে পেলে তোমাদের এ প্লাস অর্থাৎ স্টার, 350 থেকে 399-এর মধ্যে যদি কেউ পাও তাহলে তার রেজাল্ট খুব ভালো, অর্থাৎ এ, অর্থাৎ হাই ফার্স্ট ডিভিশন, একে বলে হাই ফার্স্ট ডিভিশন। আর 300 থেকে 349-এর মধ্যে পেলে সে পাবে ভালো, অর্থাৎ বি প্লাস, অর্থাৎ ফার্স্ট ডিভিশন। এও কিন্তু ফার্স্ট ডিভিশন। 300 থেকে 349-এর মধ্যে যদি কেউ পায় সে তাহলে বি প্লাস পাবে, কিন্তু ফার্স্ট ডিভিশন। হ্যাঁ, 250 থেকে 299-এর মধ্যে যদি পায় সে পাবে বি, অর্থাৎ সেকেন্ড ডিভিশন। হ্যাঁ, 250 থেকে 299-এর মধ্যে পেলে সে পাবে সেকেন্ড ডিভিশন। আর 150 থেকে 299-এর মধ্যে পেলে নর্মালি পাস। এবার আসি তোমাদের পাস পদ্ধতি নিয়ে, অর্থাৎ কেউ তোমরা জানো না যে তোমাদের পাস নম্বর কত। তোমরা অবশ্যই জেনে নাও তোমাদের পাস নম্বর হচ্ছে 30 তোমাদের পাস নম্বর। কিন্তু 30 যদি শুধুমাত্র তোমাদের প্রজেক্টে 20 পেলে, লিখিতভাবে 10 পেলে, তাহলে কিন্তু তোমরা পাস নও। তোমাদের জানতে হবে লেখায় কম করে আমাকে 24 পেতেই হবে, 24 আমাকে লেখায় তুলতেই হবে, প্রজেক্টে আমার 6 তুলতেই হবে, অর্থাৎ 24 আর 6 30, এইভাবে তোমাকে নাম্বার তুলতে হবে।
প্রজেক্ট 20-তে হচ্ছে, তোমাকে স্কুল থেকে 20-তে 15 দিয়ে দিল, তুমি লেখায় 15 তুললে, তা কিন্তু তুমি পাস নাও। তোমাকে অবশ্যই তোমাকে কী করতে হবে, লিখিতভাবে 24 তুলতেই হবে। সমস্ত সাবজেক্টে লিখিতভাবে 24 তুলতেই হবে। যদি না তুলতে পারো সেই পাস সাবজেক্টে তুমি কিন্তু অকৃতকার্য থেকে যাবে, তোমার সেই সাবজেক্টটা সামনের বছর আবার দিতে হবে। হ্যাঁ, তার জন্য তোমাদের জেনে রাখা উচিত যে লিখিত পরীক্ষা তোমাকে অবশ্যই 24 তুলতে হবে। প্রজেক্ট 6 এ নিয়ে তোমার 30 নম্বরে মোট পাস নম্বর, তাই তোমাকে 30 তুলতেই হবে। চলো, তোমরা পুরোটাই বুঝলে, নম্বর পদ্ধতি বুঝলে যে তোমরা কত নম্বর পেলে কী ডিভিশন পাচ্ছ, সমস্তই তোমাদের বুঝিয়ে দিলাম। চলো, এর পরের ভিডিওতে তোমাদের আরও অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা পুরোটা দেখবে এবং কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন জারি করে রাখবে।